Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে একটা ক্রস স্টিচের ডিজাইন শেয়ার করব। আগের ভিডিওতে এত লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা এই ভিডিওতেও 40টা লাইক অবশ্যই করবেন। সো ডিজাইনটি তোলার জন্য প্রথমে আমি এখানে সেন্টার পার্টটা তৈরি করব। সেন্টার পার্টটা তৈরি করার জন্য এখানে এইভাবে একটা ক্রস স্টিচ তুলছি এবং এইভাবে এই লাইনে টোটাল 3টে ফোর তুলে নেব। প্রত্যেকটা ফোরের মধ্যেই কিন্তু দুটো করে ঘর রয়েছে লম্বালম্বি এবং আড়াআড়ি দিক থেকে, অর্থাৎ কিন্তু এটা একটা বর্গক্ষেত্রের মতো আকার নেবে। তো এখানে এটা আমার 3 নাম্বার ফোর। এইভাবে একটা লাইন করার পর আমি ক্রসটা পুরোটা কমপ্লিট করব। এইভাবে ক্রসটা করলে কি আমার লাইনটা পুরো সেম থাকবে এবং ডিজাইনটাও খুব সুন্দর লাগবে দেখতে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন একটা লাইন কমপ্লিট হয়ে গেছে। এখন এর ওপরের লাইনে এইভাবে আমি মাঝখানে একটা ঘর ফাঁকা দিয়ে এইভাবে দুটো ক্রস তৈরি করে নেব। এখানে চাইলে আপনারা যে কোনো কালার দিয়ে ফিল করতে পারেন। এখানে এই ক্রসটা কমপ্লিট করে নিলাম। তো মাঝখানে একটা ঘর ফাঁকা থাকলেও এটা আপনারা নিজেদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। এর ওপরের লাইনে আবার আমি 3টে ফোর তুলে নেব ঠিক আগের প্রসেসের মতোই। ফ্রেন্ডস, ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকেও সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি ভিডিওর কোনো পছন্দর ডিজাইন থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা তৈরি করার ট্রাই করব। তো ফ্রেন্ডস, এখানটা তৈরি হয়ে গেল সেন্টার পার্ট। এখন এর সাইডের অংশগুলো তৈরি করব। এক্ষেত্রে আপনারা এই সাইড দিয়েও করতে পারেন বা ডান সাইড থেকেও করতে পারেন। আমি ডান সাইড থেকে করছি, তাহলে আমার সেলাইয়ের ডাইরেকশানটা এখন সেম থাকবে এবং বোঝাতেও সুবিধা হবে। তো এখানে এই কর্নার বরাবর আমি একটা ফোর তুলে নিলাম। এর ওপরে আমি আরও আরেকটা ফোর তুলব এভাবে কর্নার বরাবরই। এই ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে সেলাইয়ের ডাইরেকশানটা সেম রাখতে, তাহলে কিন্তু ডিজাইনটাও দেখতে সুন্দর লাগে। এখন আমি পাতার অংশ তৈরি করব। পাতার অংশ তৈরি করার জন্য এইভাবে কর্নার করে আবার আরেকটা ফোর আমি তুলে নিচ্ছি এবং এর পাশে আরও আরেকটা ফোর আমি তুলে নেব। ফ্রেন্ডস, দুটো লাইন কমপ্লিট হয়ে গেল। এখন এর ওপরের লাইনে ঠিক সেমভাবেই আমি ফোরগুলো তুলে নেব এইভাবে, তাহলে আমার একটা কর্নার অংশ তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেছেন যে ফ্রেম লাগিয়ে সেলাই করাটা ভালো কি না। আপনারা কিন্তু চটে সেলাই করার সময় ফ্রেমটা ইউজ করবেন না, তাহলে কি আপনাদের সেলাই করতে কিন্তু অসুবিধা হবে। কিন্তু চটে এইভাবে ফ্রেম লাগালে কিন্তু সেলাই দেখতে সুন্দর হয়। সো ফ্রেন্ডস, এই দেখুন এই পাশে এইভাবে আমি আরও দুটো ফোর তুলে নিলাম, অর্থাৎ এই লাইন বরাবর টোটাল কিন্তু আমার 3টে ফোর উঠেছে। এখন ওপরের এই অংশটিতে আমি বাম সাইড থেকে একটা ঘর ছেড়ে এইভাবে ফোর তুলে নিচ্ছি এবং এর মাঝখানে আরও আরেকটা ফোর তুলে নিচ্ছি। তো আমার এই পাতার ডিজাইনটা পুরো কমপ্লিট হয়ে গেল। সেমভাবে আমি আরও 3টে পাতা তৈরি করে নেব। তো 3টে পাতা ও ডাল তৈরি করা হয়ে গেছে। এখন মাঝখানে ফুলের অংশটি তৈরি করব। এর জন্য এই দেখুন এখান থেকে ফোর তোলা স্টার্ট করব, যাতে মাঝখানে একটা লাইন তৈরি করার মতো জায়গা ফাঁকা থাকে। এখানটায় 3টে ফোর আমি তুলে নিচ্ছি। এখন 3টে ফোরে যে ক্রসগুলো পুরোটা কমপ্লিট করে নেব। এই জায়গাটি কমপ্লিট করার পর এর ওপরে একটা ঘর বা একটা ফোর তোলার মতো জায়গা বাম পাশ থেকে বাড়িয়ে এইভাবে 5টা ফোরের একটা লাইন তৈরি করছি।
ফোরের লাইনটি এখন আমি কমপ্লিট করে নেব। ফ্রেন্ডস, আপনারা যদি চান তাহলে রেড কালারের সাথে সাথে ইয়েলো কালারের ফুলের কম্বিনেশনও বানাতে পারেন, অর্থাৎ একটা রেড, তারপর একটা ইয়েলো, তারপর আবার একটা রেড, এই কম্বিনেশনটা বানাতে পারেন, খুব সুন্দর লাগবে দেখতে। আমি এক্ষেত্রে শুধুমাত্র রেড কালারের যে ফুলটা সেটাই তৈরি করছি, চাইলে আপনারা ওটাও তৈরি করতে পারেন। তো 5টা ফোরের একটা লাইন তৈরি করার পর এর ওপরের অংশে আবার আরেকটা লাইন আমি তৈরি করে নিচ্ছি 5টা ফোরেরই, যেক্ষেত্রে কিনা দু সাইডের কিন্তু ঠিক আগে যেখানে ফোরগুলো ছিল তার ওপরেই ফোরগুলো উঠবে। এখন আমি এই অংশটি পুরো কমপ্লিট করে নিচ্ছি। এইভাবে 5টা ফোরের লাইনটি তৈরি করার পর এর ওপরেও কিন্তু সেমভাবে আবার আমি 5টা ফোরেরই লাইন তৈরি করে নেব। পাঁচটা ফোরের লাইনটি কমপ্লিট হয়ে গেল। এখন এর ওপরে ডান সাইড এবং বাম সাইড থেকে জাস্ট একটা ফোর তোলার মতো জায়গা ফাঁকা রেখে এইভাবে মাঝখানে আমি 3টে ফোর তুলে নিচ্ছি, অর্থাৎ ফুল তোলার ফার্স্টে, অর্থাৎ পাপড়িটার যে ফার্স্টে আমি 3টে ফোর তুলেছিলাম ঠিক সেমভাবেই এখানটাতেও আমি 3টে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। ফোরের লাইন তৈরি করার পর এখন ওপরে জাস্ট একটা ফোর আমি তুলে নিচ্ছি, তাহলে আমার পুরো পাপড়িটা কমপ্লিট হয়ে গেল। সেমভাবে আরও 3টে পাপড়ি তৈরি করে নেব। সো ফ্রেন্ডস, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো আজকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।